মানুষকে মারা, এগুলো মনে রাখবেন, পাপগুলো মনে রাখতে হবে মাথার মধ্যে, কোন কোন পাপ, এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। আর একটু সামনে যাই, বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, আলোচনা একটু লম্বা হলো, সমস্যা আছে? আচ্ছা, এখন সামনে আসি। এরপরে আসছে একটা বিশেষ জাতি, তার নাম লুত। কি নাম? নাম শুনছেন আগে? আচ্ছা, এই কম আবার আজীব ও কম, আজীব মানে এ কম এমন কম, এরকম কম পৃথিবীতে জীবনে ছিলও না, আসেও নাই। সূরা আনকাবুত আল্লাহ পাক বলছেন ওয়ালুতান, লূত আলাইহিস সালামের কথা। ইয ক্বালা লিকওমিহি, যখন সে তার কওমকে বলল, হ্যাঁ, ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা আহাদাম মিনাল আলামিন, হে আমার কওম, তোমরা কি এমন পাপ করতে যাচ্ছ যে পাপ এই মহাবিশ্বের জীবনেও কেউ কখনো করে নাই? ইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য? আস্তাগফিরুল্লাহ। ওয়া তাকতাউনা সাবিল, আর ডাকাতি করছো রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে ডাকাতি করতো, আর পুরুষে পুরুষে জেনা করতো। বলেন নাউজুবিল্লাহ। এমন একটা অবস্থা, মানে এমন একটা অবস্থা যে আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন। একজনের নাম জিবরাইল আলাইহিস সালাম, একজন হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। এখন তারা এসেছেন লূত আলাইহিস সালামের বাসায় কিসের রূপ ধরে? সুন্দর বালকের রূপ ধরে। ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না? ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না? তো এই রূপ ধরে দুজন ফেরেশতা আসছেন, উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে। এখন এরা কি করছে জানেন? এরা লূত আলাইহিস সালামের বাসায় গেছে। বাসায় গিয়ে বলছে, তোমার ওই যে মেহমান, ওদেরকে নিতে আসছি। এবার লূত আলাইহিস সালাম বলছেন যে হা উলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও, আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না। আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই? এখন এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্য?